তো লোকেদের বক্তব্যের আমি উত্তর দিই না। ওনাকে সব থেকে ভালো উত্তর দিয়েছিল হচ্ছে আমাদের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। ওনার এলএলবির সার্টিফিকেটটা কোথা থেকে করা সেটা দেখাতে বলেছে। আমি এইসব নিয়ে কথা বলতে চাই না। উনি নিজের পার্টির এমপিদের সাথে মারামারি করেন। যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে ছিলেন সেই কমিটিতে মিটিং চলাকালীন বোতল না গ্লাস ছুড়ে মেরেছিলেন। আমি তো ভয়ে ভয়ে থাকি লোকসভাতে কামড়ে না দেয় কাউকে। তো এই ধরনের মস্তিষ্ক অপ্রকৃতস্থ লোকেদেরকে যারা সন্ধ্যাবেলা থেকে একটু অন্যরকম হয়ে যান, কিরকম হয়ে যান আমি সেটা বলছি না, কিন্তু একটু অন্যরকম হয়ে যান, এই ধরনের লোকেদের সম্পর্কে আমি কোনো মন্তব্য করি না। উনি অমিত শাহ এবং মোদীজিকে আক্রমণ করছেন যে ওদের কাছে কোনো খবর ছিল না, পেহেলগাম অ্যাটাকে ছেড়ে খেলা এই সমস্ত বলছেন। দেখুন, উনি তো কোনো প্রশাসন চালাননি, প্রশাসনে বসেন, উনি বসার সুযোগ হয়নি ওনার। তো অভিযোগ করা খুব সহজ। অভিযোগ করতে পারলে পরে আমাদের যে সিকিউরিটি বা ইনফরমেশন সেটা আসেনি, এটা অবশ্যই সত্য, এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু উগ্রপন্থী কার্যকলাপ যখন ইউপিএ 1 এবং ইউপিএ 2 ছিল, উনি কি ভুলে গেছেন? কত ঘন্টা পরে যখন মুম্বাইয়ের তাজ হোটেলে উগ্রপন্থীরা দখল করে নিয়েছিল কাসাব অ্যান্ড তাদের বন্ধুরা, পাশে মার্কস যে বাহিনী ছিল, সেই মার্কস বাহিনী আসতে কতক্ষণ সময় রেখেছিল, দিল্লি থেকে আসতে কতক্ষণ সময় রেখেছিল? কেন স্বাধীনতা ছিল না? আমাদের সরকারের আমলে আর্মিকে সেনাকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে, আইনের পরিবর্তন করেছি আমরা। যে কোনো সময় এই সমস্ত ফোর্সেস, স্পেশাল ফোর্সেস, তারা যে কোনো সময় বিমান বাহিনী নিয়ে যে কোনো জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে পৌঁছতে পারবে। আমরা অপারেশন সিঁদুর করেছি, পাকিস্তানের ভিতরে 100 কিলোমিটার ঢুকে আমাদের মিসাইল হামলা করেছে। আর তারপরে কত কি হয়েছে আমরা সবটা ক্যামেরার সামনে বলতে পারবো না। আপনারাও জানেন পাকিস্তানে কি ঘটনা ঘটছে। কেউ কেউ বলছে পাকিস্তানে নাকি 1000 বছর পর কোনো একটা জায়গায় ঢোকা যাবে, ওই জায়গায় নাকি আর ঢোকা যাবে না। কেন ঢোকা যাবে না? খুঁজুন। কল্যাণ বাবুরা কোনো কাজ করেন না, যারা শিল্প আনতে পারেন না, চাকরি চুরি করে, তাদের মুখ থেকে এই সমস্ত কথা মানায় না। উনি বলছেন রিগিং সব থেকে বেশি অমিত শাহ করেছে, ত্রিপুরা, আসাম বা এখানে তোমার কিছু করতে পারেনি, বাংলার জনগণ কাঁচকলা দেখাবে। সে তো আগামী 26-এ বোঝা বাংলার জনগণ কি দেখাবে। অনুব্রত মন্ডলের মেডিকেল সার্টিফিকেটে মলয়পীঠের যে হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, সেখানকার চিকিৎসকের সই, এই মলয়পীঠের ভূমিকা, সেই ভূমিকাও তো একাধিকবার কেন্দ্রীয় এজেন্সির প্রশ্নবিদ্ধ করেছে। মলয়পীঠ, যেটা জানা যায় যে তিনি কতগুলো বেসরকারি মেডিকেল কলেজ চালান, নিজে সাইকেল নিয়ে ঘুরে বেড়ান, কেমোপ্লাজ, ওই হাওয়াই চটির মতোই আর কি। হাওয়াই চটি দিয়ে যেমন লোককে ভুল বোঝানো হয়, সেরকম উনি একটা সাইকেল নিয়ে ঘুরে বেড়ান, অথচ মেডিকেল কলেজ চালান উনি। একটা মেডিকেল কলেজ মানে 400 কোটি টাকা এস্টাবলিশ করতে খরচ হয়। অনেকে বলেন বেনামে তাতে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা খাটে, অনুব্রত মণ্ডলের টাকা, কেউ কেউ বলে ভাইপোর টাকাও খাটে। তো আমি জানি না কার টাকা খাটে। তো সেখানে কোনো একজন ডাক্তারবাবু সই করেছে, তার নাম নাকি হিটলার চৌধুরী। যেমন নাম তেমন কাজ, তো অসুবিধার কিছু নেই। তবে আমি দেখেছি আগে যে সিবিআই ডাকলে তৃণমূল নেতারা অসুস্থ হয়ে যেতেন, এখন পুলিশও ডাকলে অসুস্থ হয়ে যাচ্ছে। তার মানে কি, মানে পজিশন ডাউন হচ্ছে আর কি, অফিসার থেকে এখন চাপরাশিতে এসে পৌঁছে গেছে। আপনারা কানাইপুরে যে নির্যাতিতার বাড়ি আপনি যাচ্ছেন, সেখানে वो चल रहा है, अभी भी बंद नहीं हुआ। कल गृह मंत्री जी भी वो बोल के गए कलकत्ता में, प्रधानमंत्री जी भी अलीपुरद्वार में वही बोल के गए। भारत के हर महिलाओं की सिंदूर, इसका